পটল দিয়ে এমন মজার ভর্তা আগে কখনো খেয়েছেন কি? খুবই সহজ রেসিপি কিন্তু স্বাদটা এক্কেবারে অসাধারণ। একবার বানিয়ে খেলে মুখে লেগে থাকার মতো। এই ভর্তায় এমন একটি উপকরণ দিয়েছি যা স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কি সেই উপকরণ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি কেয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেয়াস ডেইলি ব্লগে। প্রতিদিন আমার পরিবারের জন্য আমি যা কিছুই রান্না করি না কেন তার সবটুকুই আমি চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে আমি একটা পটলের স্পেশাল ভর্তা বানাবো। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো ১ম এ এই পটলের স্পেশাল ভর্তা বানানোর জন্য আমি কয়েকটা পটল নিয়েছি। এগুলোকে চামচের সাহায্যে দেখেন ভিতর থেকে আমি কিন্তু বিচিগুলো বের করে দিয়েছি। এর আগে পটলগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর চাকুর সাহায্যে উপরে যে সবুজ পাতলা আবরণটা থাকে সেগুলোও কিন্তু আমি কেকড়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারবেন। আর আমি বিচিগুলো এইজন্য ফালিয়ে দিয়েছি কারণ আমার বাচ্চারা বিচিগুলো খেতে পছন্দ করে না। আর আমার কাছে পার্সোনাল ভাবেও কেন যেন ভালো লাগে না পটলের বিচি। আর এই পটলটা একটু শক্ত হয়ে গেছে, মানে একটু বাড়তি হয়ে গেছে, যার কারণে বিচিগুলো অনেক শক্ত। তাই আমি পটলের বিচিগুলো ফেলে দিয়েছি। আপনারা এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন। আমি কিন্তু চাকু দিয়ে করে নিচ্ছি। যার কাছে যেমন ভালো লাগে সে কিন্তু সেভাবে কেটে নিতে পারবেন। এই যে দেখেন আমি কতটা ছোট পিস করে কেটে নিয়েছি। জাস্ট আপনারা চোখের দেখা দেখেও কিন্তু বুঝতে পারবেন। এগুলো কিন্তু আমি একটা পরিষ্কার বাটিতে একপাশে রেখে দিয়েছি। এই তো এরপর কিন্তু আমি চিংড়ি মাছ অর্থাৎ পটলের ভিতরে যে স্পেশালের কথা বলেছিলাম এই চিংড়ি মাছটা ভর্তা করলে কিন্তু পটলের ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু ১ম এ পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার ভিতর থেকে ময়লাগুলো ফালাইয়া দিচ্ছি। দেওয়ার পরে এগুলো আবার পরিষ্কার করে নিবো। এই যে সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমার প্রায় কাটা শেষ। এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় এবং খুব একটা ছোট সাইজের না, মাঝারি সাইজের চিংড়ি মাছ করে নিয়েছি আমি। এরপর আমি এই যে দেখেন কেমনটা সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলো। সুন্দর করে পরিষ্কার করে রেখে এক সাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি জাস্ট একটু কুচায়ে নিবো। আর কয়েকটা নিয়েছি রসুন। রসুনের পরিমাণ ৪ থেকে ৫ কোয়া নিয়েছি এই যে। আর পেঁয়াজগুলোকে আমি একটু কুচি করে নিচ্ছি। এগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেলে আমি কিন্তু কড়াইয়ে দিয়ে একটু ফ্রাই করে নিবো। আপনারা জাস্ট দেখতে থাকুন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, অল্পতেই সন্তুষ্ট থাকার আনন্দ। আমরা অনেক সময় মনে করি অনেক কিছু থাকলেই বুঝি সুখী হওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় সুখ আসলে মন থেকে আসে। এক প্লেট গরম ভাত, নিজের হাতে রান্না করা পটলের ভর্তা, চিংড়ি মাছ দিয়ে তাও। এই অসাধারণ খাবারটা যদি সবাই পরিবারের সাথে একসাথে মিলে তৃপ্তি সহকারে খেতে পারি, সেটাই আমার কাছে অনেক বড় আনন্দ, অনেক বড় তৃপ্তি। এই যে কথা বলতে আমি কিন্তু সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু অল্প লো না আবার একটু হাইও না, মিডিয়াম সাইজের হিটে কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। বেশি তাড়াহুড়া করা যাবে না, আবার বেশি হাই হিটেও ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো একবারে মুচমুচে হয়ে যাবে। চেষ্টা করবেন চিংড়ি মাছগুলো যেন একটু নরমই থাকে। এবার কিন্তু ভাজাটা আমার শেষ। আমি কিন্তু এই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর এটার ভিতরে কাঁচামরিচ দিব, কিছু শুকনা মরিচও দিব। চেষ্টা করবেন এই ভর্তাটা বানানোর জন্য শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোটাই রাখতে। কারণ দুটোটা ২ রকম ফ্লেভার। আর এই শুকনা মরিচ, কাঁচামরিচ একসঙ্গে যদি ভর্তার ভিতর দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে যায়। এবার কিন্তু কাঁচামরিচগুলো উঠায় নেওয়ার পর আমি ওই একই কড়াইয়ের ভিতরে কিন্তু একটু রসুন আর পেঁয়াজ যা আগে থেকে কেটে নিয়েছিলাম, সেগুলো আবার একটু সর্ষের তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি। বেশি ডিপ করে ফ্রাই করবেন না, তাহলে ভর্তার টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। এই যে জাস্ট দেখেই বুঝতে পারলেন। এবার ওই একই কড়াইয়ের ভিতরে কিন্তু আমি আগে থেকে কুচি করে রাখা ওই যে পটলগুলোকে কিন্তু আমি একটু দিয়ে দিলাম। সঙ্গে একটু পরিমাণ হলুদ দিলাম। হলুদটা দিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে। একটু পরিমাণ কিন্তু লবণও দিয়ে দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন এভাবেই সরষের তেলটা দিয়ে ভাজার জন্য। কারণ আমি প্রত্যেকটা ভাজি কিন্তু সরষের তেল দিয়েই করেছি। এবার ৫ টা মিনিট অপেক্ষা করার পর দেখেন এই যে পটলগুলোও কিন্তু ভাজি হয়ে গেছে। এবার কিন্তু পটলগুলো আমি একসঙ্গে উঠিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি বাটনিতে এগুলাকে বেটে নিবো। এই যে দেখেন সুন্দর করে কিন্তু আমি গরম থাকতেই কিন্তু এগুলোকে বেটে নিচ্ছি। অনেকেই পাটাতে পেষে বা ব্লেন্ডারও করে। আমার কাছে বাটনি আছে, বাটনিতেই আমি এটা বেটে ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যেহেতু আমার আরেকটা পেজ আছে, তো আমি কিন্তু দেখতেই পারতেছেন আরেকটা ক্যামেরা কিন্তু সেট করে রেখেছি। কি করব? আসলে এক কাজে থেকে কিন্তু ২ টা পেজ চালানো সম্ভব হয়। আমি YouTube এবং Facebook এ একই ভিডিও দিয়ে থাকি। তো এবার কিন্তু দেখেন শুকনা মরিচ, কাঁচা মরিচগুলো কিন্তু আমি একসঙ্গে একটু লবণ দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি তারপর কিন্তু আবার এই চিংড়ি মাছগুলো দিয়েছি। আর এখানে কিন্তু লবণের পরিমাণ খুবই কম দিয়েছি। কারণ পটল ভাজি, চিংড়ি ভাজিতে কিন্তু আমি একটু লবণ অলরেডি দিয়েই দিয়েছিলাম। তো ওই যে জাস্ট আপনারা দেখেই বুঝে নিতে পারবেন কিভাবে আমি এগুলোকে বাটতেছি।
এবার কিন্তু রসুন আর পেঁয়াজটা আমি শেষে দিয়েছি এবং অল্প হাতে কিন্তু মানে অল্প জোরে কিন্তু এটা বেশি জোরে কিন্তু প্রেস করা যাবে না। অল্প মানে আলতো হাতে এটা প্রেস করতে হবে। এবার হাত দিয়ে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি। আর সর্ষের তেল দিয়ে ভর্তাটা বানানোর পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর আমি অলরেডি লেবু এবং শুকনা মরিচ এখানে দিয়ে রেখেছি। তো এই যে তৈরি হয়ে গেল আমার পটলের স্পেশাল ভর্তা। দেখতে যেমন সুন্দর লাগতেছে, ট্রাস্ট মি খেতেও কিন্তু এর চেয়েও বেশি ভালো লাগবে। এতটাই ভালো লাগবে আর এতটাই সুঘ্রাণ বের হয়েছে যে আমি কিন্তু বাটির ভিতরেই খাওয়া শুরু করে দিয়েছি গরম ভাত নিয়ে। আসলে আমি লোভ সামলাতে পারতেছিলাম না। অবশ্যই এখানে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাইবো। সেটা হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে পছন্দনীয় ভর্তাটা কি? সেটা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে কেয়াস ডেইলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার নতুন কোনো ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে তার রহমতের ছায়ায় দান করেন এবং হেফাজতে রাখেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।